স্টেশনের নিচে হকার সরাই নিতে হবে। এক দুইজনের আন্দোলন গভর্নমেন্টের কাছে কেন পৌঁছায় না, আমরা একটু জানতে চাই। ভাই একটু সামনে হাঁটি ভাই, পড়ে নিন ভাই, সামনে হাঁটি। ফুটপাত দখল মুক্ত করার প্রতিবাদ স্বরূপ ঠিক সচিবালয়ের সামনে 10 টাকার ভাতের হোটেল দিয়ে সম্মুখীন হচ্ছে কিনা সেটা আপনারা এখন দেখতে পাবেন, কারণ আমি বেশ কিছুক্ষণ যাবতীয় সচিবালয়ের দরজায় ভাত বিক্রি করছে। যদি কেউ ফ্রাইড রাইস, পানি ইত্যাদি বিক্রি করতে চান তারা আসতে পারেন। আমার মনে হচ্ছে এখানে গ্রাহক বেশ ভালো, অনেক গ্রাহক। আমরা প্রথম থেকে আসার পরে অনেকগুলো প্লেট বিক্রি করতে পেরেছি। এই যে এখন ইনিও আছেন, একজন ভাতের প্লেট নিয়েছেন 10 টাকায়। আমরা ভালো এখানে রেসপন্স পাচ্ছি ভাতের। মেট্রো রেলের নিচে কেন করব? ওখানে তো অনেক হকার আছে, আমার তো জায়গাই নাই। আমার তো মেট্রো রেলের ওখান দিয়ে হাইটা যাওয়ার জায়গা নাই, তো আমি ওইখানে কেন বসবো? যেখানে হকার নাই, একটু ফ্রি আছে, আমি সেখানে উদ্বোধন করলাম। আশা করি কালকে থেকে অনেকে এখানে ফ্রাইড রাইস, তারপরে অন্যান্য খাবার দাবার নিয়ে বসবে। কারণ এখানে আমি যেহেতু ভালো রেসপন্স পেয়েছি, সচিবালয়ের গেটে যেহেতু আমি ভালো রেসপন্স পেয়েছি বিক্রি করার, যে কেউ এসে এখানে বিক্রি করতে পারে এবং আমি বিশ্বাস করি যে তার বিক্রি ভালো হবে, আরো অনেক বেশি ভালো হবে। আপনি সামনে গেলেন কেন? পুরা তাহলে কি কারণে সেই স্কুলের রাস্তা দরকার? আপনারাই বলেন। ওই স্কুলের রাস্তা তো ভেরি ভিআইপি, কারণ এখানে যে সমস্ত ভিআইপি আছে তাদেরকে তো আমরাই প্রেরণ করেছি। রাস্তা বন্ধ করে একটু বাদ দেন, এক পাশে করুন না, আমি এখানেই বসবো, আমাকে ওখান থেকে তাড়াইছেন এখানেই বসবো। না রাস্তা বলে যান। আমার ভাতের পাতিল আমাকে দেন, আমি ওই পাশে যাই। কিসের জন্য যাও? ভাতের পাতিল দেন। আপনি চলে যাবেন তো? ভাতের পাতিল দেন, ওই পাশে বেচবো। আচ্ছা আপনি বিক্রি করেন, আপনি আমার বিক্রি ভাতের করেন। পাতিল দেন, আমি এত কথা বলবো না। আমার ভাতের পাতিল দেন। দখল হতে পারে, যদি মেট্রো রেল দখল হতে পারে, তাহলে আমি সচিবালয় রাস্তা কেন দখল করবো না? বলেন আপনারা। স্কুলে আমাদের বাচ্চা, আমাদের মেট্রো রেল খালি করে দিতে হবে। মেট্রো রেল কোন স্টেশনের নিচে, কোন ফুটপাতে, মিরপুর থেকে শুরু করে যতগুলো আছে, সেই আপনার দিয়াবাড়ি থেকে শুরু করে এই সচিবালয় পর্যন্ত যতগুলা মেট্রো রেল স্টেশন আছে, মতিঝিল পর্যন্ত যতগুলো মেট্রো রেল স্টেশন আছে, প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনের নিচে হকার সরাই নিতে হবে, নাহলে সচিবালয়ের সামনে ভাতের হোটেল খুলবো। সারা ঢাকা শহরে যে হকাররা আমাদের ফুটপাত দখল করে রাখছে, ওগুলোর প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে আসছি। জি, ওগুলোর প্রতিবাদ স্বরূপ সারা ঢাকা শহরে যত ফুটপাত আছে সব দখল করে রাখছে। আমরা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, আমাদের বাচ্চারা হাঁটতে পারে না। সেটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা সচিবালয়ের সামনে আসছি, যাতে আপনাদের দিমাগ খোলে। ব্যানার নেন, আপনি ব্যানার সেটা দেখেন নাই, আপনি কি ভাত বেচার প্রতিজ্ঞা করছেন, কিন্তু বিদ্রোহ যে করবেন তা তো করেন নাই। আপনারা বুঝেন না কেন যে আমরা এখানে আসছি আপনাদের যাতে দিমাগটা খোলে, আপনাদের যে দিমাগটা যাতে খোলে, সেই জন্য আমরা ওইখান থেকে এখানে আসছি। যে বিক্রি করলে, আপনাদের রাস্তা বন্ধ করলে, প্রতিবন্ধকতা করলে কি সমস্যা হয়, সেই সমস্যাটা বোঝানোর জন্য আমরা আজকে সচিবালয়ের সামনে আসছি। আপনি বললেন এক দুইজন আন্দোলন করলে কি গভর্নমেন্টের সমস্যা হবে? আপনি বললেন এক দুইজনের আন্দোলন কি গভর্নমেন্টের কানে পৌঁছায় না? এক দুইজনের আন্দোলন কি গভর্নমেন্টের কাছে পৌঁছায় কিনা? এক দুইজনের আন্দোলন গভর্নমেন্টের কাছে পৌঁছায় কিনা আমরা একটু জানতে চাই। এক দুইজনের আন্দোলন গভর্নমেন্টের কাছে কেন পৌঁছায় না, আমরা একটু জানতে চাই আপনার কাছে। এক দুইজনের আন্দোলন কেন গভর্নমেন্টের কানে পৌঁছায় না উনি বলবেন? দাঁড়ান ভাই, আপনারা আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি গণতন্ত্রের কথা বলেন, এরকম করেন তাহলে হবে? আমরা কি ওনাকে মারছি? আপনি আমাদেরকে এভাবে বাধা দিচ্ছেন? না আপনারা দিচ্ছেন সাইডে আপনি বললো সরকার এক দুইজনের আন্দোলন সরকারের কানে পৌঁছায় না, তাহলে আপনি বলেন কেন সরকারের কানে পৌঁছায় না? একটু রাস্তা ওনার পরিচয় হয়তো কোনো গোয়েন্দা শাখার লোক হবে। যেমন হাত দেওয়া লাগবে, যেমন আমার এই করতেছেন, এই ক্যামেরা ছিল, উনি জানে উনি কোন গোয়েন্দা সংস্থা, উনি তো আপনাদের অফিসেই ঢুকলো।
উনি কোন গোয়েন্দা সব স্যার আমাদেরকে আছে জানান। বিভিন্ন গোয়েন্দা শাখা সবাই তো আর আমরা চিনি না গোয়েন্দা সব এরা আসেন না। সবাইকে তো আর আমরা চিনি না বিভিন্ন গোয়েন্দা শাখা রাস্তাটা আটকালেন কেন বলুন তো? আচ্ছা, আপনারা তো সাংবাদিক, রাস্তাটা আটকালেন কেন? আপনারা রাস্তাটা আটকালেন কেন? সাংবাদিকদের ধাক্কা দিয়েছে। আপনারা রাস্তাটা আটকালেন কেন? রাস্তাটা ছেড়ে দেন। তো ওনার বক্তব্য চাচ্ছি। উনি কে? উনারাই তো চিনলাম না। যে কোনো লোক ঢুকতে পারে। ভিতরে তো যে কেউ চাইলেই ঢুকতে পারে না। সে কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকলো তাহলে? আপনাদের গার্ড তাকে ঢুকতে দিয়েছে। আমি তো দেখি না, আমার সামনে তো এরকম ঘটনা ঘটে না। আপনারা রাস্তাটা ছেড়ে দেন প্লিজ। রাস্তা উনি জানু সাহেব চেনে তো।